প্রত্যয় ঋতুর ঘরের জানালা ভেঙে ঋতুকে এসে বলে যে চলো আমরা পালাবো। আর ঋতু বলে আমরা এখন কিভাবে পালাবো? আর সেই মুহূর্তে ঋতুর মা চিৎকার করে বলে, ঋতু তোর ঘরে কিসের আওয়াজ হলো রে? এই কথাটা শুনতে পেয়ে ঋতু প্রত্যয়কে নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। ঋতুর মা আর বাবা এসে ঋতুকে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। তারপর ঋতুর মা ঋতুকে দেখতে না পেয়ে বলে, আমি এক্ষুনি পুলিশে কমপ্লেন করব। এরপর কথা প্রত্যয় ঘরে এসে প্রত্যয়ের লেখা চিঠিটা দেখে জানতে পারে প্রত্যয় ঋতুকে নিয়ে পালাচ্ছে। এরপর কথা চিৎকার করে সবাইকে ডেকে প্রত্যয়ের লেখা চিঠিটা দেখালে সবাই মিলে ঋতুর বাড়িতে এসে প্রত্যয়কে খুঁজতে থাকে। তারপর ঋতুর মা বলে, আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, এর জন্য আমি পুলিশে কমপ্লেন করব ভাবছি। এরপর সবাই প্রত্যয়কে খুঁজতে থাকে। সবাই বাইরে চলে গেলে প্রত্যয় একটা জ্বরে হাঁচি তুলে। তারপর কথা শুনতে পেয়ে সবাইকে ডেকে বলে, কে বাধা দিল? দিয়ে খাটের নিচে দেখে ঋতু আর প্রত্যয়। তারপরে সবাই মিলে তাদেরকে দেখলে তারা দুজনে খাটের নিচে থেকে বেরিয়ে আসে। এরপর ঋতুর মা কথাকে বলে, ওই ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কথা বলে, প্রত্যয়দার নামে একটাও বাজে কথা বলবেন না, ওই তো ঋতু। তারপর প্রত্যয় ঋতুর মাকে রিকোয়েস্ট করতে থাকে সে তাকে ভালোবাসে, সে তাকেই বিয়ে করবে। তারপর ঋতুর মা কোনো কথা না শুনে বলে, আমি মেয়ে যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই হবে। পাশ থেকে কথা বলে, ঠিক আছে, এই বাড়িতে আমরা আর কোনোদিন আসবো না। সেই বলে বাড়িতে চলে আসে। তিমির প্রত্যয়কে বলে, তুই কিনা শেষে ঋতুকে নিয়ে পালাতে যাচ্ছিলি।